দ্বিতীয় শ্রেণী। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সে অ্যান্সার করব। যদিও তোমাদের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স বলে না, অ্যাবিলিটি বলে, তবু কারণ তোমাদের তো কোনো স্পেশাল সাবজেক্ট নেই, ইংরাজি, অঙ্ক, বাংলা, তোমরা তো জানো। তা আমি তোমাদের আস্তে আস্তে একদম ধরে ধরে দেখিয়ে দেব কেমন করে অ্যান্সারটা করবে। অর্থাৎ তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ পড়াশোনা করব। আস্তে আস্তে না বলে তোমরা তো বুঝতে পারবে না। আর যদি তোমরা প্রশ্নটা হাতে না পাও এখনও, তোমরা যদি আগে থেকে করতে চাও, আমি লাস্টে দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা ডাউনলোড করে নেবে, দিয়ে সেটা কম্পিউটার দোকানে গিয়ে বার করে নেবে। 10 টাকা 15 টাকা নেবে। ঠিক আছে, চলো দেখিনি। আমরা প্রশ্নটা একটু বড় করে নিয়ে দেখো, এখানে লেখা আছে রাতের আকাশে, এই লাইনটা পড়ছি, রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি। তারপরে লাইনটা লেখা আছে দেখো, দিনের আকাশে থাকে রবি, তার আলো জাগ্রত চারপাশ। এই লাইন দুটো আমাদের বলেছে ওপরে পাঠটি পড়ে উত্তর লেখো। পাঠটি পড়ে তার উত্তর লেখা হয় না, এখানে তো তেমন কিছু জায়গাও দেয়নি, অপশনও দেয়নি। আসলে এইখান থেকে আমাদের দুটো শব্দকে তুলে নিয়েছে। যেমন অসংখ্যটাকে নিয়েছে, এই দেখো, আর এইখান থেকে নিয়েছে মগ্নটাকে, মুগ্ধ নিয়েছে। এটা আমি বুঝতে পারলাম না, মনে হয় এই মুগ্ধটাকে হয়তো মগ্ন সঙ্গে নিতে পারত। বেশ, চলো আমাদের যেটা করতে হবে, এই ফাঁকা ঘরটাতে দেখো, এখানে গ ধ সমান গ যুক্ত ধ। এখানে গ ধটা নিলাম কেন, দেখো এখানটা গয়ে ধয়ে রয়েছে, সেই জন্যে লাস্টে এটা গয়ে ধয়ে আমাদের এনেছে, দেখো। ঠিক আছে, এখানটাও তাই লিখবে, এখানে যেটা যুক্ত বর্ণ আছে, অর্থাৎ এখানটা হচ্ছে ক্ষয়ে জ ফালাটা, তাহলে খ অন্তর্জ লিখবে এইখানটা লিখবে, এইখানটা কি লিখবে, খ আর অন্তর্য। ঠিক আছে, এইখানটা আমি দেখিয়ে দিলাম কোনখানটা লিখবে, এইখানটা। ঠিক আছে, দিয়ে এইখানটা লিখবে খ, শুধু খটা লিখে ফেলেছ, এইখানটা লিখবে অন্তর্য। হয়ে গেছে? বেশ, চলো তাহলে একটা হলো, অনেকক্ষণ লাগবে বলেছি। এইখানটা দেখো, মগ্নর মতো শুনতে নতুন কথা লেখো। চলো তাহলে আমরা লিখব, কোন জায়গাটা লিখব, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, তিনবার জায়গা। কি লিখব, প্রথমে লিখি ভ, আর গয়ে দন্তটা লেখা আছে, লিখে দেবে আপনারা, গয়ে দন্তের নয়, ভগ্ন একটা হলো। আর লিখবে ভগ্নর পর লিখতে পারো রুগ্ন, বা রুগ্ন বিঘ্ন। বেশ, বয়ে হসি আর গয়ে দন্তটা লিখে দেবে। আর একটা লিখবে রুগ্ন বা লগ্ন, ল গয়ে দন্তের নয়। এছাড়া অন্য কিছু লিখতে পারো। চলো তাহলে আমাদের দুটো অ্যান্সার হলো। 3 নম্বর গয়ের ডাই যাব, অমিল শব্দটি কাটো। এখানে রয়েছে দেখো, সত্য, অদ্য, বরাদ্দ, তাই তো, সত্য, অদ্য, বরাদ্দ। এই বরাদ্দটাকে কেটে দাও, এর সঙ্গে মিল নেই, জ ফালা নেই না। চলো তারপরে দেখো, কার আলো জাগ্রত চারপাশ। হ্যাঁ, যখন আমি হাতে একটু ক্লিক করব তখন একটু ছবিটা তোমাদের ঝাপসা হয়ে যাবে, ওর জন্য চিন্তা নেই, তারপরে আমি সময় দিচ্ছি ঠিক করে দেখার জন্য। বেশ, কার আলো, এটা এই লেখাটা, কার আলো জাগ্রত চারপাশ বেছে নিয়ে লেখো। চাঁদের, তারা, রবি না আকাশ। বড় করে দেখিয়ে দিই কী ছিল প্রশ্নটা। ছোট বড় করতে গেলে একটু ঝাপসা হয়ে যাবে। বেশ, তাহলে আমরা এই জায়গাটা
এই বানানটা দেখে দেখে লিখে দেবো, এই বানানটা রবি 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 লেখা হয়ে গেছে, র বয়স। চলো, আমরা তো এটা বইতেই পেয়ে যাব। তারপরে দেখো রাইট এনি, এইখানটাতে রাইট এনি টু ভাওয়েলস, দুটো যে কোনো ভাওয়েল লিখতে বলেছি। কটা ভাওয়েল আছে আমাদের? 5টা, এ ই আই ও ইউ। তাহলে আমরা এখানে এ লিখব আর ই লিখব। এইখানটা ভালো করে এ লিখে দেবে, এখানটা ই লিখে দেবে। আমার মতো এত বড় বড় লিখো না, দিয়ে একটা কমা দেবে, কমা না দিলে এই একসঙ্গে উচ্চারণ হয়ে যাবে। আর না, ভুল লিখলাম, এইখানে জায়গা রয়েছে, এইখানটা এ লিখবে আর এইখানটা ই লিখবে বা ও লিখবে, ও লিখতেও পারো। হয়ে গেছে, এ ই আই ও ইউ, যা এই 5টার মধ্যে যে কোনো দুটো লিখে দিলেই হবে। তারপরে দেখো এই লাইনটা পড়ো, আন্ডারলাইন দি ওয়ার্ড দি ভাওয়েল ইন দি ওয়ার্ডস। মানে এইখানে যে আমব্রেলা কথাটা দেওয়া আছে, এই আমব্রেলার মধ্যে যেটার ভাওয়েল আছে সেটার তলায় দাগ দেবে। আমার তো অত মোটা দাগটা দেওয়া যাবে না, তোমরা একটা বানানটা তোমরা পেনটা নেবে, এটা ছুটফুটি দাগ দেবে। কেমন করে দেবে দেখে নাও, কোথায় কোথায় দেবে, এ ই আই ও ইউ যেখানে আছে। তাহলে দেখো প্রথমে ইউটাকে দেবো, ইটাকে দেবো, এটাকে দেবো, 3টে হবে। হয়ে গেছে ইউ। আর একবার দেখাই, আমি কালির রঙটা একটু পাল্টি নিয়ে, তাহলে সুবিধা হবে। লাল করে নিয়েছি। চলো, এ ইউটা দিলাম, এটা দিলাম, ইটা দেবো। 3টে ছুটি 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 দাগ দেবে, এরকম মানে এরকম করে দাগ দিয়ে দেবে। হয়ে গেছে। তোমাদের সঙ্গে সঙ্গে আমি শিখবো বলেছি না, আজকে অনেক শিখে নেব। তারপরে আন্ডারলাইন দি কনসোনেন্ট ইন দি ওয়ার্ড। এই যে লাইনটা আমি পড়লাম, এই লাইনটার সঙ্গে আমাদের এইখানে কোনটা কনসোনেন্ট আছে সেটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে বিটাকে দেবো, কেটাকে দেবো। ও তো ভাওয়েল, এই রঙটা বেশ ভালো না, একটু পাল্টি নিয়ে সবুজ নীলটাকে নিয়ে দেখি। চলো, তারপরে বলেছি ইউজ দ্য ক্যাপিটাল লেটার্স। এই লাইনটা পড়লাম, একদম পড়ে পড়ে তোমাদের দেখিয়ে দেবো এই লাইন, ঠিক আছে তো? বলেছি ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরটাকে লেখো, ইউজ, অর্থাৎ এই জায়গাটায় লিখতে হবে আমাদের, এই লাইনটা রয়েছে না, লিখতে হবে। সে মানে গোটা 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 শব্দটা লিখতে হবে, কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করে। সি ইজ মিনু, এই সি ই যেমন লেখা আছে সেরকম লিখবো, অর্থাৎ এসটা প্রথমে বড় হাতে দেবো, দিয়ে এমটার বেলায় আমরা এখানে এমটা বড় হাতে দেবো, আর আই ছোট হাতে, এন ছোট হাতে, ইউ দিয়ে দেবো। শুদ্ধ এখানে এনটা বড় হাতের হবে, দিয়ে লাইনটা এখানে গোটাটা লিখে দেবো, সি ইজ মিনু। হয়ে গেছে। চলো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে তুমি পড়ো লিখবে, এইখান থেকে লিখে নেবে। শুধু এখানটা আই লিখবে, আই বড় হাতে না, ঠিক আছে? এইখানটা আই লিখে দিয়েছো, এখানটা আই লিখে দেবে, দিয়ে এই রিড বানানটা এখান থেকে দেখে লেখো, আই রিড, আর রিড, রিড হয়ে গেল। আই রিড দি ইনটাও লিখে দাও, আই রিড ইন ক্লাস। তাহলে আই হলো, আর ই এ ডি, রিড হলো, ইনটাও লিখে দেবে, ঠিক ক্লাস, টি ডাব্লু ও, টি টি ডাব্লু ও, টু দিয়ে দেবে। তোমরা তো টুই পড়ো বলো, আমিও তোমাদের সঙ্গে সঙ্গে পড়ছি। এইখানটা দেখো অঙ্ক এসে গেছে, বলেছি না তোমাদের অঙ্ক ইংরাজি সব একসঙ্গে থাকবে। 1, 2, 4 দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও। এখানে একটা বানিয়ে দেখিয়ে দিয়েছে, 2 × 10 = 21। তাহলে আমাকে এইখানে একটা লিখতে হবে, এইখানে একটা লিখতে হবে। কি লিখবো? এখানটা লিখে দিই, 2 × 10 = 4, 24। ঠিক এই জায়গাটা আমি এখানটা লিখে দেখাচ্ছি। হয়ে গেছে। চলো এইখানটা লেখো,
4 10 41 হয়ে গেছে। বেশ, আমি তোমাদের সঙ্গে সঙ্গে একদম পড়াশোনা করে নেবো, বলেছি না, কোনো চিন্তা নেই, ফাঁকি তোমাদের দেবই না। এইখানে চলো, এই লাইনটা পড়ো, 0 4 এবং 4 কি একই না আলাদা? বলো, এখানটা কি লিখতে হবে? এই বানানটা দেখে দেখে লিখে দেবো, একই। পারবে না? এ ক, দেখেছো, লিখবো এ ক হস্যই। গুড, ভালো ছেলে। তারপর এটা দেখো, এইখানটা 1 10 4 14টা লিখেছে, 1 10 4 14 হলে তোমরা যখন এখানে আবার 1 10 4 হলেটা লিখে দিও না, বেশ, যা বলছে লিখবে। এখানে লিখবে তয়স্য হস্য 2, কোনখানটা লিখবে? এখানটা লেখা হয়ে গেছে। এইখানটা লেখো 10 10 তালবস্য 10 হয়ে গেছে। এইখানটা লেখো 3 তো 3 তয়সী দন্তেন, তয়সী দন্তেন হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে তোমাদের আগে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। চলো এইখানটাতে দেখি, 2 টাকা, এখানটা পড়ো, 2 টাকা 50 পয়সা সমান 2.5 টাকা। 2.5 টাকা হয়, 3.5 টাকা হয়, সেটা আমরা 1.5 টাকা হয়, সেগুলো ক টাকা সেটাই জানতে হয়। এখানে লিখেছি 2 আর টাকা 50 পয়সা হলে 2.5 টাকা হয়, তাই তো, 2.5 হলে আমাদের এইখানটা কি লিখতে হবে? এখানটা কত ছিল? 6 টাকা। তা লিখবে 6 29 6, কোনখানটা লিখবে? এইখানটা লেখা হয়ে গেছে, লিখেছ। এইখানটা দুটো শূন্য দিয়ে দাও, হয়ে গেছে। দিয়ে আর কিছু কাজ নেই, 6 টাকা হয়ে গেছে। পরের প্রশ্নে যাব, এটা উল্টো পিঠে আছে তোমাদের, বেশ দেখে নাও। এখানে প্রথম তো একম বলা হয়, ছোট করে বলা হয় প্রথম, তাহলে একম। 2টাকে কি এইখানটা কি বলবো? তারপরেরটা কি হবে বলেছে, এখানটা কি বলেছে দেখি, প্রথম সমান এইটা, এইখানটা লিখবে। এগুলো পূরণবাচক সংখ্যা আর কি, পূরণবাচক সংখ্যা সংক্ষেপে লেখো। এখানে লিখবে দয়ে বয়ে হসি তয়ে দিগ্গি অন্ত্যেস্ত দ্বিতীয়, লেখা হয়ে গেছে। এই জায়গাটা তোমার ধরবে না, না এখানটাতে ওই বানানটা লেখো, এখানটা দ্বিতীয় লিখেছো, দিয়ে এখানে 2 আর অন্ত্যেস্ত লিখে দাও। এটা এইখানটা লিখে দেবে, ওটা ওইখানটা লিখবে না, এটা লিখবে এইখানটা। এখানে দ্বিতীয়, এইখানটা দয়ে বয়ে হসি তয়ে দিগ্গি অন্ত্যেস্ত দ্বিতীয় লেখো, ঠিক এই জায়গাটাতে বানানটা লিখে দিলাম। এই জায়গাটা 2 লিখবে, দিয়ে অন্ত্যেস্ত লিখে দেবে, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিই, 2 আর অন্ত্যেস্ত, তোমার দ্বিতীয় বোঝায়। হ্যাঁ চলো, তারপরে একটু বড় করে নিই। বলেছে ভাগ অনুযায়ী বর্ণ লেখো, একটি করো। একটি তো আমাদের করতে হবে, জায়গা তো বেশি নেই। কীরকম ভাগ? পূর্ণমাত্রার অংশ মাত্রাহীন আর যুক্ত বর্ণ। এইখানে পূর্ণমাত্রার একটা অংশ লিখতে হবে, অর্থাৎ অনেক অক্ষর আছে আমাদের মাথায় দাগ থাকে না, মাত্রা থাকে না, আবার কিছু কিছু মাত্রা থাকে, সে কোনটায় থাকে না। তাহলে এইখানটা আমরা কি লিখব? দাগ আছে এমন ধারে, যেমন লিখব ব, এখানটা লিখব ব, দিয়ে একটা দাগ দেবো, হয়েছে। এইখানটায় লিখব, এই ঘরটাতে লিখবো আমরা উম, ঠিক আছে, হয়ে গেল। আর এইখানটাতে লিখেছি, আর একটা মাথায় দাগ দিয়েছি, যেমন লিখবো আমরা ত, এখানটা ত লিখে দিতে পারি, কারণ ত এর মাথায় আমাদের দাগ থাকে, দাগ না থাকলে তো 3 হয়ে যাবে। তাহলে এইখানটায় কি লিখবো? এটা এইখানটা লিখবে দন্তের নয়ে ধয়ে, ঠিক আছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, এই জায়গাটা দন্তের নয় ধয়ে লিখে নিলে।
চলো আমরা পরেরটায় যাই। এইখানে দেখো এ দিয়ে অনেক কিছু আছে, অর্থাৎ BAT মাঝে এটা বসানো আছে, মাঝে BL বল মাঝে এ বসানো আছে, CA কার মাঝে এ বসানো আছে। তেমনি ইউটা বসাতে হবে, মাঝে যেন ইউ থাকে। তাহলে এই জায়গাটাতে আমাদের সেটা কমপ্লিট করতে হবে। ইউ মাঝে যেন ইউ থাকবে, এখানটাও মাঝে ইউ থাকবে, এখানটা মাঝে ইউ থাকবে, এরকম আমাদের লিখতে হবে, বর্ণ ওয়ার্ড লিখতে হবে। তা কি লিখবো আমি লিখি, পাশে লিখে দিচ্ছি, এখানটা লিখবে HUG, হাগ, তাহলে মাঝে ইউ পড়ে গেল। আর একটা লিখবে JUG, হয়ে গেছে, এই জায়গাটা লিখে দাও, হয়ে গেছে। আর এই ঘরটায় লিখে দেবে MUG, হয়ে গেছে। বেশ, চলো আমাদের তাহলে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। আর একটা প্রশ্ন আছে এখানে, একটু বড় করে নিই। 31কে উল্টিয়ে লিখলে মান বাড়বে না কমবে? দেখো 3 10 31 ছিল, এটা উল্টিয়ে লিখলে এটা একটা আগে চলে আসবে, পরে 3 হয়ে যাবে। তাহলে 31 বড় না 13 বড়? স্যার 31 বড়, তাহলে এখানে কমে গেল। তাহলে এখানে কি লিখবে? এই কমবে বানানটা দেখে দেখে এখানে একদম ভালো করে লিখে দেবে। চলো তারপরে যাব, অনেকগুলো আমাদের এবার আছে সম্পর্ক স্থাপন। তোমাদের তো অনেক রকম প্রশ্ন হয়, আমি তোমাদের কিন্তু কেমন ধরনের স্কুল পরীক্ষা হয় তার প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখতে পারো। আমি নিচে ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো, স্কুলের প্রশ্নগুলো কেমন হয় দেখে নিতে পারো। স্কুলের প্রশ্নগুলো লেখা থাকবে, আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের দিয়েছি, কারণ তোমরা তো প্রশ্নগুলো দেখতে পাও না। তোমরা তো স্কুলে পরীক্ষা হয়, স্কুলেই জমা হয়ে যায়, মারা দেখতে পায় না, বাবারা দেখতে পায় না, স্যাররা দেখতে পায় না। হ্যাঁ, স্যাররা স্কুলে স্যাররা পারি, কিন্তু বাড়িতে স্যাররা অনেক সময় পায় না। চলো দেখিনি এটা আমাদের কি করতে হবে। আমরা এই সম্পর্ক স্থাপন এসে বলছি এইখানটা পড়তে হবে, মানে রেপ যোগে আরও দুটো শব্দ লেখো। অনেকক্ষণ পড়লাম, একটু গল্প করে নিলে হতো, বলো। গল্প আমি জানি ভালো ভালো, লাস্টে বলে দেবো একটা ভালো গল্প। বেশ, লাস্টে আরেকটা কাজ আছে, তোমাদের দেখাতে হবে কোথা থেকে ডাউনলোড করা হয়। রেপ যুগে বেশ আরও দুটো শব্দ লেখো। রেপ কত কি হয় এইখানটা লিখবো, বয়ে রেপ লেখা হয়ে গেছে, পড়বো। তারপরেরটা একটা জায়গা আছে, দেখো এখানে একটা, এটা পর্ব হলো, এটা ধর্ম করে দিয়া ময়ে রেপ। তাহলে আমাদের এইটা হয়ে গেল। বলেছি আমি কি, কথাগুলি এইখানটা পড়ো, একটু বড় করে নিই, না বড় হবে না এখন, দাঁড়ান বড় করে নিই, কত কাজ। বলেছি আমি কে, কথাগুলি পড়ে লেখো। বাদল দিনে ভিক্ষা পায়, কান্না পায় আমার, কার কান্না পায়? মিনা, মিনা, মিনা সে কথাটা আছে না, তাই মিনা বানানটা লিখে দিই, ময় দীর্ঘি দন্ত নয় আঁকা। কোন জায়গাটা লিখবে সেটা? এই জায়গাটা, এই জায়গাটা। আর এই জায়গাটা কি লিখবে? গান শুনিয়ে ভিক্ষা করি কে গো, এটা লিখবে গয়াকার দন্তের ন, গান ভিকারি, ভয়সী কর্মশা একা রয় দিক, গান ভিকারি, রয় হসি দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা অনেকটা এসে গেছি। বলেছে দেখো তালিকাটি পূর্ণ করো, অর্থাৎ যেখানটা দাগ দেওয়া আছে এইখানটা আমাদের পূর্ণ করতে হবে, এই জায়গাটা করা যাবে না। তাহলে এটা পূর্ণ করতে গেলে বৃষ্টির বিপরীত শব্দ কি আমাদের জানতে হবে। হ্যাঁ, বৃষ্টির বিপরীত শব্দ এইখানটা লিখে দেবে, রৌকার দরদ বা রৌদ্র লিখতে পারো। তাহলে এই জায়গাটা পূর্ণ হয়ে গেল, এই জায়গাটা করতে হবে।
এই জায়গাটা করতে এসে বৃষ্টির এই কথাটা বাদল বা বর্ষা, তাহলে পার্বণের কি হবে সেটা এখানটা লিখতে হবে। চলো ওখানটা কী লিখবে, এইখানটা কী লিখবে আমি দেখিয়ে দিই। এখানটা কী লিখবে, এইখানটা লিখবে উৎসব, হস্য খণ্ডেত দন্তেস্ব ব, উৎসব। আলি এরকম দাগ দেবে, এরকম একটা দাগ দিয়ে দেবে এখানটা, লিখবে পয়াকা বয়রে পার্বণ। পার্বণ বানানটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল ওইখানটা। চলো পরে যাই। এইখানটা আছে রেড, এখানটা অবজেক্ট কি হবে, যেমন ব্ল্যাকের যেমন বোর্ড হয়েছে তেমন এইখানে একটা দিয়ে দেবে, এইখানটা লিখে দেবে, লিখে দাও আমার সঙ্গে সঙ্গে। আমি প্রথমেই খাতা আনতে বলেছিলাম। এখানে কি লিখবে, PEN, রেড পেন। তাহলে এইখানটা আবার বাকি রইল, এইখানটা এইটা কি হবে, আর এইটা হবে দেখো এখানে যেমন ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ দিয়েছে দেখতে পাচ্ছ, তেমনি এটা আপেল, এই এসটাকে বাদ দিয়ে APPLE লিখে দাও। শুধু এই এসটাকে মুছে দাও, দিয়ে এই ঘরে যে বানানটা থাকছে APPLL লিখে দাও এখানটা। হয়ে গেছে, অর্থাৎ 1 হলে আপেল হয়। এখানটা কি হবে, এইখানটা এই বল বানানটা লেখো, BALL, বল লেখো। আমি একটু ভালো করে লিখিয়ে দিই, বানানটা লেখা আছে দেখো, এখানটা লেখা আছে BALL, দিয়ে এস যোগ করে দাও, দিয়ে এখানটা লিখে দাও। হয়ে গেছে, এই বানানটা এখানে হবে এস যোগ দিয়ে, লাস্টে এস হবে, আর এটা এসটা এখানে মুছে যাবে, আর কিছুই নয়। দিয়ে বলেছে দেখো ইউজ AN, এ বল অ্যান এইচ, তাহলে এখানে ইউজ করতে বলেছে, কোথায় এ হবে কোথায় অ্যান হবে, এইখানটাতে এ লিখে দাও, এ ডল হয়, আর এইখানটাতে AN, অ্যান লিখে দাও, AN, এই যে বানানটা দেওয়া আছে, প্রথমটা বড় হাতে হবে এটা। বেশ, চলো এইখানে চলে এসো। 10, এখানে দিয়েছি দশক একক, স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লেখো কথায় লেখো। ঠিক আছে, 10 সমান তো আমাকে দিয়েছে একক, আমাদের 0 বলে একটু লিখে নেই, স্থানীয় মানে 10 প্লাস 0 দিয়েছে। তাহলে অঙ্কে কি হবে, এইখানটা অঙ্কের ভাষায়, এইখানটা অঙ্কের ভাষায় হবে, এই জায়গাটাতে লিখতে হবে 10 অঙ্কের ভাষায়। হয়ে গেছে, চলো এইখানটায় কি হবে, এইখানটা হবে দুটো 10-এর কার্ড রয়েছে দেখতে পাচ্ছ, তা দুটো 10-এ যোগ হবে, 10 যুক্ত, যোগ চিহ্ন দেবে, 10 যুক্ত 0 দেবে। ঠিক আছে, দুটো 10 হবে, মনে থাকবে তো, কারণ দুটো 10-এর কার্ড আছে। দিয়ে এইখানটা কি হবে, হ্যাঁ একটু আমাদের ভুল হচ্ছিল, একটু অঙ্কটা প্রশ্নটা আগে দেখা হয়নি, দেখে নাও একটু ভুল হয়ে গেছে। এইখানটা দেবে, এটা 10 রয়েছে তো, এখানটা দশক রয়েছে, এককের জায়গায় কি রয়েছে, 2 রয়েছে, 2টা লেখে নেই বলে এককের জায়গায় 2 রয়েছে, 10 যুক্ত 2 করবে। ঠিক আছে, এইখানটা একটুখানি আমার মিস্টেক হয়ে গেছিল। তারপর দেখো অঙ্কে লেখো, সেটা এখানে 1, 10, 2, 12 করে দেবে, এটা তো লেখাই আছে। আচ্ছা বেশ, 10 একের অঙ্কে 10ই আছে, আর এটা কত হবে 3, তাহলে এখানে কি লিখবে, 10 যুক্ত 3, যোগ চিহ্ন আর কি, যুক্ত মানে যোগ চিহ্ন, 10 যুক্ত 3, তাহলে এই জায়গাটা লিখে দাও, এই জায়গাটা 10 যোগ 3 লিখে দাও, দিয়ে 13 করাই আছে, তাহলে এইখানটা
কি লিখবে এই জায়গাটাতে লিখবে তয়িকা রয়ুকার 13। এতখানি সঠিক হওয়া। চলো অনেকক্ষণ আর বেশি নেই বোধ হয়, চলো দেখিনি। এইখানটা রয়েছে 6 প্রকৃত মান, 2 এইখানটা, হ্যাঁ এখানে দেখো, এখানে ভালো করে দেখতে হবে একটুখানি। দেখো 2 × 10 = 26, কিন্তু 2টাকে একটা গোলের মধ্যে ভরা আছে, ধরতে হবে এটা বলার সময়। 2 × 10 = 26। তাহলে 6 প্রকৃত মান এখানে, এই যে 6 প্রকৃত মান তো সবসময় 6, আর 2 স্থানীয় মান হচ্ছে 2 × 10। বেশ, তেমনি এখানে 8 স্থানীয় মান কত হবে? 8 স্থানীয় মান হবে এখানে 8। এখানে 8 কারণ এটা দেখো একটু ছোট করে নিই, প্রশ্নটা বুঝতে পারবে না। না, এখানে দশকের ঘরে 8টা বসে নেই, এটা এককের ঘরই আছে, তাই 8 স্থানীয় মান হবে 8, এখানটা আর লিখে দেবে। আর প্রকৃত মান, তাহলে এখানে 8-এরও প্রকৃত মান চাইছে মনে হচ্ছে, কারণ 8 স্থানীয় মান 8 এবং প্রকৃত মান হবে 8 × 1। ঠিক আছে, 1 না গণিত না লিখলেও হবে, দুটোই 8 হবে। এখানে 8 স্থানীয় মানও যা, কারণ 3টা যদি ধরতো তাহলে 3 × 10 = 8। হ্যাঁ, দেখিনি, এটা প্রশ্নের নম্বর নয়, এটা হচ্ছে তোমাদের এটা 4 দাগের নম্বর। 3 × 10, তাহলে এখানে 3 দশকের কথা এখানে বলেই নেই, যে 10 হবে হওয়ার কথা এখানে বলেই নেই। তারপরে প্রশ্নটা, মিনা বৃষ্টিতে স্নান করতে পারতো না কেন? জ্বর হয়েছিল না কাশি হয়েছিল? মিনার তো আগের দিনই কাশি হয়েছিল, তাহলে এই জায়গাটা কিছুই হবে না, দাগ দেবে। আর এই জায়গাটা লিখে দেবে কাশি হয়েছিল, দেখে দেখে বানানটা এখানটা লিখে দেবে, এখানটা। ঠিক আছে, এইটা এইখানে লিখে দেবে, দুবার করে বলে দিচ্ছি তোমাদের। চলো লেখা হয়ে গেছে, কতটা আছে দেখিনি, অনেকটাই আছে মনে হচ্ছে। চলো দেখিনি, তা হোক, আমি এটাকে আজকে তোমাদের দেখিয়ে দেব। গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে লিখে নাও খাতায়, আমি বলে দিচ্ছি। গ্রীষ্ম ঋতুতে গরম পড়ে, গরমে আমার ভালো লাগে না। গ্রীষ্ম ঋতুতে ঝড় হয়, ঝড়টির নাম কালবৈশাখী। লিখছো? আমি আরেকবার বলে দিই, গ্রীষ্ম ঋতুতে, বানানটা দেখে নেবে, আমার গরম পড়ে, গরম আমার ভালো লাগে না। আবার গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়, ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি করে দেয়। আমার গ্রীষ্ম ঋতু এলে ভয় লাগে, এটা লিখে দেবে। আর এইখানটা মাই নেম ইজ লেখা আছে, এইখানটা তোমার নামটা ইংরাজিতে লিখে দেবে। হ্যাঁ, ঠিক আছে, শ্রী রাহুল চন্দ্র ঘোষ, তপন চন্দ্র মণ্ডল, এরকম যা আছে, কি আনিসুর রহমান, কি যেটা খুশি। তাহলে চলি, আর একটু পর্ব আছে, অনেকক্ষণ তোমাদের সঙ্গে পড়া করছি। এই দেখো, এই প্রশ্নটা কি লেখা আছে, কার বেশি গায়ে লাগিয়েছে। তার আগে আমাদের পড়তে হবে এখানটা, আমরা 30টি গাছ লাগিয়েছি, দিদিমণিটা 42টা গাছ লাগিয়েছি। দিদিমণিটা 42টা, এটা 30টা, কোনটা বেশি? 42টা। তাহলে এখানে লিখবে, এই দিদিমণি বানানটা নিয়ে নেবে, দিদিমণিরা বেশি গাছ লাগিয়েছিল, এখানটা লিখে দেবে, দিদিমণিটা বেশি গাছ লাগিয়েছিল। চলো, দিদিমণি কটা বেশি লাগিয়েছিল? 30 আর 12 42, এখানে লিখতে পারো 30 বিয়োগ, আগে 42 দেবে, 42 বিয়োগ 30, এখানটা 12 লিখে দেবে, এখানটা 12,
12টি 12টি বেশি গাছ লাগিয়েছিল। 1 10 2 12 এখানটা লিখে দেবে। তাহলে হয়ে গেছে আমাদের ওটা। সবাই মিলে কটি গাছ লাগিয়েছি এইখানটা লিখবে। এই জায়গাটা কি লিখবে? 4 10 2 42। আচ্ছা, মাঝেরটা লিখবে, এখানটা লিখবে 30। আগে লিখবে 30, হ্যাঁ ভালো হবে। 3 0 30। তারপরে 4 10 2 42, অর্থাৎ দুটো ঘর পূর্ণ হলো, এই ঘরটা আর এই ঘরটা। এইখানটা যোগ করে কত হয় লিখে দেবে 72। 7 10 2 72 হবে, সেটা এই ঘরটায় লিখে দেবে। হয়ে গেছে। এইবার আমাদের তাহলে এইখানটা 72 লিখে দেবে। 7 10 2 7 10 2 সবাই মিলে 72টা গায়ে লাগিয়েছে। বলেছে যোগ করলে মান বাড়ে না কমে, এটাকে বলা হয় পার চিহ্ন। এই যে চিহ্নটা দেওয়া আছে এখন, পার, বাড়ে না কমে কোনটা ঠিক? হ্যাঁ, যোগ করলে মান এখানে লিখবে, এই দেখে দেখে লিখে দেবে যোগ করলে মান বাড়ে, এই লাইনটা এখানে দেখে দেখে লিখে দেবে। চলো, চন্দননগর থেকে কে আসবেন? আমাদের এটা সহজ পাঠের প্রশ্ন। এখানে লিখবে, এইখানটায় লিখতে হবে আনন্দবাবু। আ দন্তেন্ন দন্তেন্নয় দয়ে, আনন্দ বয়াকার বয়হস্যু বাবু। তাহলে হয়ে গেল। শুধু আনন্দবাবু লিখলে হবে না, চন্দননগর লিখবে, চন্দননগর থেকে আসবেন দিয়ে আনন্দবাবু লিখে দেবে। চন্দননগর থেকে আসবেন আনন্দবাবু, ঠিক আছে। আচ্ছা, বিকেলের নাম আরেক নাম কি? এটা তোমাদের বইয়ে আছে, আমার বইটাতে দেখবে, লিখবে অপরাহ্ন। অ প রয়াকার, এখানটা লিখি অ প রয়াকার হয়ে মূর্ধন্যয়ে অপরাহ্ন। চলো, তারপরে বলেছে যুক্ত, এটা দেখো যুক্ত ব্যঞ্জন দুটি ভেঙে দেখায়। একটা আছে কয়ে রেপ, এখানে আমি একটু বড় করে নিই। এখানটা আছে কয়, এখানটা কয়ে রেপ, তাহলে এইটার বেলায় আগে র হয়, র যুক্ত প, ঠিক আছে। আর নিচেরটা কয়ে র ফালা আছে, তো ক যুক্ত দেয়াই আছে, র লিখে দেবে, এটা র মানে ফালা, র ফালা বলি না, কয়ে র ফালা, ফালা যেখানে সেখানে ফালাটা বাদ যায়, অর্থাৎ লাস্টে র পড়ে। মনে থাকবে, শিখেও নিলে, ঠিক আছে। হ্যাঁ, রটাকে, আর রেফের বেলা রটা আগে আসে। চলো, তারপরে আমরা যাব, অনেকক্ষণ এসে গেছি। এইখানে একটা ছবি রয়েছে, দেখতে পাচ্ছ, খুব ঢাকা ঢুকিয়ে দিয়ে বসে আছে বুড়ো আর বুড়ি। চলো, এটা কি হবে, কি কার বলেছে, ঋতুর নাম লেখো। এটা লিখবে, দুটো দাগ দিয়েছে কেন স্যার, ঋতুর নাম লিখবো তো। হ্যাঁ, উপরে লিখবে শীতকাল, তাপসে দিঘি তো শীত কয়াকার লকাল, ভালো করে এখানটা লিখে দেবে শীতকাল। আর নিচেটা লিখবে উইন্টার, এখানটা লিখবে ঋতুর নাম ইংরেজি লিখে দেবে WINTER, WINTER। হয়ে গেছে, হয়ে যেতে যাওয়া দরকার এইখানটাতে, কারণ অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখে দেখে লিখো, সেই জন্য অনেক সময় অসুবিধা হয়, তাড়াতাড়ি ভিডিওটা চলে পেরিয়ে যায়, স্কিপ করতে হয়। বেশ, আমাদের সেটার জন্য চিন্তা নেই, আমি লিখছি যখন তোমাদেরও লেখা হয়ে যাবে। এইটা কি হবে, এই ছবিটা, ও বাবরে, ওরা কোথায় মাছ ধরতে বেরিয়েছে, জল পড়ছে, বৃষ্টি পড়ছে। তাহলে উপরে লিখবে বর্ষাকাল, ব পেট কাটা মধ্যে সে রেপ আকাল, বর্ষা কয়াকা লকাল। হয়ে গেছে। আর নিচেটা লিখবে
RAINY, রেনি। হয়ে গেছে, এই জায়গাটা লিখবে। ওহ, আর একটু আছে বোধ হয়, চলো আমরা দেখিনি। এইখানটা দেখো পাস, এইখানটা লেখা, এখানে একটা ছবি দেওয়া আছে, আর এইখানটা কি লিখতে হবে, এখানটা কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি। মান্থ, MONTH, মান্থ, MONTH, মান্থ লেখা হয়ে গেছে। এইখানটা লিখবে, এইখানটা লিখতে হবে 12, হ্যাঁ দেখেছো কত, TWE, এটাকে ডাব্লু করে নেবে, TWELVE, 12, এই জায়গাটা লেখা হয়ে গেল। এইখানটা একটু বড় পারা লিখতে হবে, এই জায়গাটাতে এটা বড় পারা কিছুই নেই, তোমরা এটা দেখে দেখে লিখে নাও। এই দেয়ার বানানটা লিখবে, TH, এখানে দেয়ার লিখবে, এখানে এই আরটা লিখবে, দেয়ার আর হয়ে গেল, দেয়ার আর, ঠিক আছে, আগে দেয়ার লিখবে তো আর লিখবে, দিয়ে লিখবে 7 days, 7 বানানটা লিখে দিই, তাহলে এইখানে কি লিখলে এই দেয়ার বানানটা, এইখানটা কি লিখলে আরটা, এইখানটা লিখলে SEVEN, 7, আর ডেজ বানানটা দেখে দেখে লিখে দেবে এইখানটা, 7 days, দেয়ার আর 7 days হয়ে গেছে। চলো আমরা একটুখানি আছি, তারপরে এবার ছবি রং করতে হবে। হ্যাঁ, এইখানে দেখো ফুলের সংখ্যা বাড়লো না কমলো, এটা মুখে বলে দিয়ে লিখতে পারবে না। এইখানটা দেখে নাও যে এক জায়গায় 9টি ফুল ছিল, 4টি ফুল তুলে নেওয়া হলো, এখানে লিখবে কমলো, কমলো লিখে দেবে, এই বানানটা দেখে দেখে, এই কমলো বানানটা লিখে দেখে লিখে দেবে। কটি ফুল থাকবে, এখানে লিখবে 9টা থেকে 5টা চলে গেলে 4টি, লিখবে 4টি ফুল থাকবে, কী করবে, যোগ না বিয়োগ, এটা এখানে লিখে দেবে বিয়োগ, এই বানানটা দেখে দেখে এখানে লিখে দেবে বিয়োগ বানানটা। বেশ, কোষে দেখায় এখানে, এখানে লিখে দেবে, উপরে 5 লেখা আছে যখন এখানটা লিখে দেবে, উপরে 5 তো থাকা উচিত নয়, দেখে একটু বড় করে দেখিনি, একক লেখা আছে। তাহলে আমাদের ওই জায়গায় কতগুলো ফুল কোষে দেখাও, এইখানটা একক দিয়েছে, তাহলে একক দশক, এই দাগটা সোজাসুজি আমাদের আসতো না, একটা জায়গা হতো। বেশ, এইখানটা লিখবে 9, আর এটা লিখবে 9, আর এখানটা লিখবে 5, নিচে একটা ঘর দরকার ছিল, এটাকে যোগ চিহ্ন দিয়ে দেবে, বিয়োগ চিহ্ন দিয়ে দেবে, বিয়োগ চিহ্ন হয়ে গেল, তাহলে 4 লিখে দেবে, এখানে লিখে দেবে 4, তাহলে হয়ে গেছে। একক লিখেছি অথচ আমাদের একটু জায়গাটা নেই, এইখানটাতে রং করবে, আমি একটু পারিনি কি দেখিনি রং করতে, আগে আমি এই রংটা করিনি, এই গাছটা সবুজ করে নিই, ও সব হচ্ছে না। নদীটা একটা রং করে নেবে, নদীটা কেমন রং করবে, নদীটা নীল করে দাও, নীল জল হয়ে যাবে, তোমরা ভালো রং করতে পারো, করে নেবে। দিয়ে এইখানে কি লিখতে হবে দেখে নাও, তাহলে এখানে একটি নদী বয়ে চলেছে, লিখবে নদীর পাশে গাছ আছে, দেখো এখানে একটি নদী বয়ে চলেছে, লেখো, আমি সময় দিচ্ছি, এখানে একটি নদী বয়ে চলেছে, তারপরে লেখো নদীর পাশে গাছের বন আছে, হয়েছে। তারপরে লেখো বাড়ির পাশে, নদীর পাশে ঝোপঝাড় রয়েছে, সূর্যটা ওঠেনি, তাহলে সূর্যটা দিয়ে দিতাম, লিখবে, আর একটা লিখবে, 2-3টি বাক্য, দুটো লেখা হয়ে গেছে, আর একটা লিখতে হবে,
যে পাহাড় থেকে নদী বয়ে আসছে, পাহাড় থেকে নদী বয়ে চলেছে, 29 বয়ে চলেইকা সেইকা চলেছে। বেশ, তারপরে কি বলেছি এইখানে দেখো, আঁকো রং করো, এরকম একটা এটাকে কপি করে নেবে, এখানটা এরকম করে আঁকার চেষ্টা করবে। আমি তো ভালো পারি না, তোমরা পারো, এরকম এরকম এঁকে নেবে, দিয়ে একটু রং করে দেবে সাদা কি লাল, ঠিক আছে। এটাও তাই, দিয়ে এইখানটা লিখবে, এটা তো বার্ড লিখে দেবে, BIRD, এইখানটা লিখবে। এই দিস বানানটা এখানে দেখে দেখে লিখে দেবে, ইজ বানানটা এখানে দেখে দেখে লিখে দেবে, এ বানানটাও দেখে দেখে লিখে দেবে, শুধু র্যাবিটটা বাদ যাবে, র্যাবিটটা বাদকে লিখে দেবে BIRD, বার্ড, পাখি, বা প্যারো লিখতে পারো, যা খুশি। এইখানটা দেখো যোগ করতে বলেছে, এটা বিয়োগ, গুণ, ভাগ, তাহলে কি বলতে চাইছে, সংখ্যাটি কত রকমভাবে করা যায় লেখো। তাহলে মাঝে 12 আছে, তাহলে মাঝে আমাদের 12 দিয়ে দিয়েছি, যেখানে গুণ আছে সেখানে 4 লিখব, হ্যাঁ 4, তাহলে এই গুণের জায়গাটা এখানটা আমাদের 4 3 করব, 4 গুণ 3 লিখবো এখানটা। বিয়োগের বেলায় লিখব কত, 14, এইটা লিখে দেবো আর কি, 14 মাইনাস 12, যোগের বেলায় যেটা যোগ চিহ্ন আছে এইখানটা 8 যুক্ত 4, আর যেটা ভাগ আছে আমাদের এইটা 28 ভাজিত 2, তাহলে এখানে 28 ভাজিত 2 লিখে দেবো। তাহলে আমি আলাদা বলে দিই, এইটা লিখবো যোগের জায়গা, এই জায়গাটাতে বিয়োগটা লিখবো, এইটা লিখবো এই জায়গায়, আর গুণটা এইটা লিখবো এই জায়গায়, ভাগটা এইটা লিখবো এই জায়গায়। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এটা লিখেছি কার নম্বর, হাঁচবো, কাশবো, কাপড়ে মুখ ঢাকবো, কার নম্বর 10, স্বাস্থ্যবিধান দিচ্ছে ডাক। এটাকে এ দিয়ে ঘর আঁকো, এ দিয়ে ঘর অনেকে ভালো আঁকতে পারে, এরকম আঁকবে একটা, হলো এটা ঘর এঁকে দেবে, ব্যাস। একটু ভালো করে আঁকতে পারি আমি, তোমাদের মতো নয়। চলো দেখিনি, একটা ঘর আমি এঁকে দেবো, এই দেখো, দরজা করে দিয়েছি, মাথার চালটা হলো না, এই তোমার ঘর হয়ে গেছে। তোমরা ভালো পারো আঁকবে, চার দিয়ে অনেক কিছু আঁকা যায়, পুতুল আঁকা যায়, চার দিয়ে রসগোল্লা আঁকা যাবে, অনেক করা যায়, রসগোল্লা এঁকে দিতে পারো, পুতুল আঁকতে পারো। তো চার দিয়ে দেখো পুতুল আঁকবো একটা মাথা করে দিই, এখানে দুটো চার দিয়ে কান করে দিই, চার দিয়ে গলা একটা মাড়ি করে দিই, চার দিয়ে দুটো হাত করে দিই, দেখো 4 হচ্ছে, এখানটা 4 পেট, এখানে 4, আমার 4 দিয়ে অনেক কিছু পুতুল হয়ে যাবে, শিখিয়ে দিলাম। তাহলে আমি চলি, অনেকক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, দেখা হবে আবার পার্ট 2-এ।